তোমরা যারা অপেক্ষায় ছিলে যে সুপেদের মাধ্যমে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্লার্ক, তাছাড়া ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টগুলি বাকি ছিল, ওই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে, তোমরা যারা মেসেজ করেছিলে যে দাদা এগুলি কবে আসবে, কবে এগুলি পরীক্ষা হবে, তো ফাইনালি কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকে এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এই নোটিফিকেশানের এ টু জেড ডিটেলসটা বুঝে যাবে। তো যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের ত্রিপুরার রিলেটেড প্রত্যেকটা রিক্রুটমেন্ট, তাছাড়া এডমিশন সংক্রান্ত নোটিফিকেশান, তাছাড়া তোমরা যারা স্কলারশিপের সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান রয়েছে ওইগুলি, গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, সব কিছু কিন্তু তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। তো যারা এতদিন ধরে অপেক্ষা করছো, তোমাদের জন্য কিন্তু অবসানের দিন চলে এসেছে। তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটা প্রত্যেকে দেখবে এবং প্রত্যেকে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে দেখো এখানে কি বলা হচ্ছে, শিডিউল পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে পার্সোনাল ইন্টারভিউটা এখানে কিসের উপর এখানে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, সোপেদের মাধ্যমে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, তোমাদের পার্সোনাল ইন্টারভিউটা কিন্তু সোপেদ হেডকোয়ার্টার, ইন্দ্রনগর, আগরতলা, পিনকোড হচ্ছে 799006, এই জায়গায় কিন্তু তোমাদের হবে। এখন কোন কোন পোস্টগুলি ভালোভাবে একটু দেখে নাও। এখানে আমি তোমাদের প্রত্যেকটা পোস্টের ডিটেলসটা ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং আইটিআর নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 03/2025-2026, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের, এই অর্থবর্ষের 3 নাম্বার, একেবারে 3 নাম্বার লেটেস্ট নোটিফিকেশনের 23 নাম্বার যে আইটেম নাম্বার ছিল, যেটা তোমাদের TULM এর মাধ্যমে, ত্রিপুরা আরবান লাইভহুড মিশনের মাধ্যমে করা হয়েছিল। ওইখানে তোমরা যারা আবেদন করছো, তোমাদের পার্সোনাল ইন্টারভিউটা 24 তারিখ 12 মার্চ 2025 সকাল 10টা AM এর মধ্যে তোমাদের হবে। সেকেন্ড সেকেন্ড যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি, এই পোস্টে যারা আবেদন করেছো, তোমাদের 24 নাম্বার পোস্ট, অর্থাৎ এর নিচের যে পোস্টটা ছিল, একই নোটিফিকেশনের এর নিচের যে পোস্টটা ছিল, ওই পোস্টারও কিন্তু সেম ডেট 24/12/2025 হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের ত্রিপুরা এমপ্লয়ার্স টেস্ট ইন্স্যুরেন্স সোসাইটির এর মাধ্যমে তোমাদের যেটা দেওয়া হয়েছিল, যেখানে আমি তোমাদের বলে রাখছি, যেখানে কিন্তু তোমরা স্পেসিফিক কিছু ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করেছো। যেমন দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে আইটিএম নাম্বার 37, ঠিক আছে, যে 25-26 অর্থবর্ষে আইটিএম নাম্বার 37-এর, যেটা তোমাদের ত্রিপুরা এমপ্লয়ার সার্ভিসের মধ্যে যেটা ছিল, যেখানে তোমাদের ধর্মনগরের জন্য একটি পোস্ট, আমবাসার জন্য একটি পোস্ট ছিল। সেম পিওনের মধ্যেও কিন্তু এটা হচ্ছে আইটিএম নাম্বার 38। এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, ধর্মনগরের জন্য একটি পোস্ট ছিল, আমবাসার জন্য একটি পোস্ট ছিল। এই দুইটি পোস্টের যে ইন্টারভিউটা, এটা 24/12/2025 এই তারিখে হবে দুপুর 2টা PM এ, ঠিক আছে। এরপর এরপর যে এরপর যেগুলি রয়েছে আমি তোমাদের একটু দেখেছি। যেমন এসি অপারেটর যে পোস্টটা, যেটা তোমাদের আইটেম নাম্বার 8, ঠিক আছে, আইটেম নাম্বার 8। তারপর তোমাদের SR ফটোগ্রাফার, যেটা তোমার আইটেম নাম্বার 3। এরপর শুধুমাত্র ফটোগ্রাফার, যেটা তোমাদের আইটেম নাম্বার 4। এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলো ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের করা হয়েছিল। এগুলি সবগুলি কিন্তু 29/12/2025 এই তারিখে হবে, অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখে কিন্তু তোমাদের হবে। সবগুলি কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন নাম্বার সেম, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের 3 নাম্বার নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশনের 8 নাম্বার, আইটেম নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার, এই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। তোমাদের প্রত্যেকের কিন্তু 29/12/2025 তোমাদের হবে, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। এরপর আর কি পোস্ট হয়েছে তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো, এখানে তোমাদের ভিডিও এডিটর রয়েছিল, এই পোস্টটা, ভিডিওগ্রাফার, তারপর এখানে কন্টেন্ট রাইটার, এই যে পোস্টগুলি, যেগুলি তোমাদের একটা প্রফেশনাল যে সমস্ত পোস্টগুলো হয়েছিল, এই পোস্টগুলো সবগুলি কিন্তু সেম ডেটে হচ্ছে, অর্থাৎ উপরে যে ডেটটা আমি দিয়েছিলাম ওই ডেটে। এরপর যে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আলাদা ডিপার্টমেন্ট, যেমন
এখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে পোস্টটা ছিল কোলা চেইন অফিসার, এখানে তোমাদের আইটেম নাম্বার হচ্ছে 33 নাম্বার আইটেম নাম্বার, নোটিফিকেশন সেমই থাকছে। তো এই আইটেম নাম্বারের মাধ্যমে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, এই আইটেম নাম্বারের মাধ্যমে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের ডাইরেক্টরিজ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার মেডিকেল মেডিসিন গভর্নমেন্ট অফ ত্রিপুরার এই যে দপ্তরের মধ্যে তোমাদের থাকছে, কিন্তু এই ডেটটা তোমাদের 30/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ কিন্তু তোমাদের এটা হচ্ছে। ডিসেম্বর 30 তারিখ কটা টাইম? সকাল 10টা AM এখানে বলা হচ্ছে। এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা ছিল, এই পোস্টের মধ্যে আইডি নাম্বার হচ্ছে 6, কিন্তু এটা হচ্ছে তোমাদের কোন পোস্ট এটা দেখো, এটা হচ্ছে তোমাদের 2025-26 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশন, অর্থাৎ 3 নাম্বার নোটিফিকেশন। এই নোটিফিকেশনগুলি যখন বের হয়েছিল এর পরে কিন্তু এই নোটিফিকেশন বের হয়েছে, অর্থাৎ এই 4 নাম্বার নোটিফিকেশন বের হয়েছে। হয়তোবা আছে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার সঙ্গে আরও অনেক রকম পোস্ট ছিল, কিন্তু ওইগুলি এখন নেওয়া হচ্ছে না, শুধুমাত্র এই পোস্টটার এখন তোমাদের ইন্টারভিউর জন্য এখানে ডাকানো হচ্ছে। এটা তোমাদের কোথায় হচ্ছে, কোন ডিপার্টমেন্টের মধ্যে এটা দেওয়া হচ্ছে, আর এখানে তোমাদের ডেটটা হচ্ছে 30/12/2025 দুপুর 12টা PM থেকে হচ্ছে। এরপর আইটি প্রফেশনাল এই যে পোস্টটা রয়েছিল, এটা হচ্ছে তোমাদের সেম নোটিফিকেশন, আগের যে নোটিফিকেশনটা ছিল 3 নাম্বার নোটিফিকেশন 2025-26 অর্থবর্ষ আইটেম নাম্বার 2, এটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মাধ্যমে। এটারও কিন্তু 30/12/2025 হচ্ছে দুপুর 1টা 30 এর মধ্যে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করেছো, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে ওইটা কিন্তু অবশ্যই প্রত্যেকে নিয়ে যাবে ভেন্যু অ্যাড্রেসের মধ্যে। তাছাড়া তোমাদের কিছু অরিজিনাল এখানে ডকুমেন্টস তোমাদের নিতে হবে, যেমন তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে নিতে হবে। এখন দেখো যারা আবেদন করেছো তোমাদের মধ্যে থেকে, যেমন এটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট আন্ডার TULM। তো এর মধ্যে থেকে যারা সিলেকশন পেয়েছো, অনলি ফর প্রফেশনাল এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট এখানে দেওয়া হয়েছে। যারা এখানে সিলেক্টেড হয়েছে অনলি ফর তোমরাই এখানে এখানে শুধুমাত্র তোমরাই এখানে এক্সাম ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবে। আদার্স কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন তোমরা এখানে যেতে পারবে না, ঠিক আছে। শুধুমাত্র যাদের নাম এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরাই। দেখো এখানে এটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের মধ্যে যারা আবেদন করছো তোমাদের প্রত্যেকের নাম এখানে দেওয়া হয়েছে, যারা এলিজিবল হয়েছে তোমাদের নাম। এরপর এখানে দেখো এখানে প্রফেশনাল পিয়ন, পিয়ন পোস্টের মধ্যে যারা আবেদন করছো তোমাদের কিন্তু নাম এখানে দেওয়া হচ্ছে, যারা এলিজিবল হয়েছে তোমাদের নাম। তাছাড়া হচ্ছে এসি অপারেটর অ্যান্ড আন্ডার ইনফরমেশন টেকনোলজির মধ্যে এখানে যাদের নাম রয়েছে তোমরা এখানে সিলেক্টেড হয়েছো। তাছাড়া এসআর এসআর ফটোগ্রাফার আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মধ্যে এখানে যারা আবেদন করেছো তোমাদের নাম এখানে চলে এসেছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। এরপরে হচ্ছে শুধুমাত্র ফটোগ্রাফারের মধ্যে যারা আবেদন করেছো তোমরা এখানে দেখবে। এরপর রয়েছে তোমাদের ভিডিও এডিটরের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের প্রফেশন যেটা রয়েছে ওই প্রফেশনের উপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তাছাড়া ভিডিওগ্রাফারের মধ্যে থেকে যারা রয়েছে তোমাদের। এরপর কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে কারা সিলেক্টেড হয়েছে। তাছাড়া দেখো তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার, এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস এর পরের যে নোটিফিকেশনটা ছিল ওই নোটিফিকেশনের এখানে প্রত্যেকের নাম দেওয়া হয়েছে। তাছাড়া মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর নাম দেওয়া হয়েছে। তাছাড়া আইটি প্রফেশনাল এখানে নাম দেওয়া হয়েছে। তো যাদের এখানে নাম দেওয়া হয়েছে তোমরাই শুধুমাত্র এখানে তোমাদের ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করবে, ওকে। আর এখানে বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকেরই কিন্তু এখানে যে ডেট যে টাইমগুলি দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো সকাল 10টা AM, 2টা PM, নেক্সট ডে সকাল 10টা AM, এমনভাবে যে টাইমটা দেওয়া হচ্ছে এই টাইমের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু তোমরা সেখানে গিয়ে উপস্থিত থাকবে। প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আগে সেখানে গিয়ে উপস্থিত থাকবে, ঠিক আছে। আর যাওয়ার সময় কিন্তু প্রত্যেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা রয়েছে ওই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট অবশ্যই নিয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যদি কারোর যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা সুপেদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যেটা রয়েছে ওইটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম। তাছাড়া যদি তোমাদের রিসিপ্ট কপি চাওয়া হয় ওই রিসিপ্ট কপিও কিন্তু তোমাদের এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, প্রত্যেকটি স্টুডেন্ট। তাছাড়া তোমাদের যেটা রয়েছিল একটা ভ্যালিড আইডি প্রুফের মধ্যে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড অথবা তোমরা ভোটার আইডি কার্ড বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিন্তু তোমরা নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশন। যদি তোমাদের আজকের আপডেটটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে।